ভাইয়াদের পাশাপাশি আমরা অনেক নারী উপস্থিত আছি। আমরা সবাই একত্রিত আছি তো, আমরা সবাই একসাথে থাকবো। আমরা বোনরা সামনে থাকবো, ভাইরা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আমরা যে সিদ্ধান্ত নিব আমরা সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিব। আমাদের একজন নারীও বাদ যাবে না, আমাদের একজন ভাইও বাদ যাবে না। আমরা এই প্রতিক্রিয়া করে এখান থেকে এখন যাব। আমাদের কর্মসূচিগুলো সব কিছু আমাদের প্রত্যেকের মতামতের ভিত্তিতে হবে। আমাদের কর্মসূচিগুলো সব আমরা একে একে সবার মাধ্যমে কিন্তু আমরা সবার সম্মতিক্রমে সব কর্মসূচি দেব। এখানে কোনো একক সিদ্ধান্ত হবে না। এখানে আমাদের সব বোনদের সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সব ভাইদের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা এককভাবে কোনো সিদ্ধান্ত কারো উপরে চাপিয়ে দেব না। আমরা সবাই একমত আছি তো? আমরা এখানে অবস্থান করার মতো সবার মানসিকতা আছে তো? আমরা যদি রাত পর্যন্ত যদি অবস্থান করি, আপনারা রাজি আছেন? আমরা আমাদের অধিকার আদায় করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না। সবাই রাজি আছি? অধিকার আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই আমরা একত্রিত থাকবো। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকল ভাই ও বোনদের উদ্দেশ্যে আরেকটা কথা জানিয়ে দিতে চাই, শিক্ষক নিয়োগে যদি ইবতেদায়ী শিক্ষকরা ওনাদেরকে জাতীয়করণ করে নিতে পারে, ৪৩তম বিসিএস ক্যাডাররা যদি তাদের হারানো চাকরি ফিরে পেতে পারে, মাত্র ২৬৬ জন ছিল, যদি এসআইরা তাদের হারানো পদ ফিরে পেতে পারে, তাহলে আমরা ৬৫৩১ জন ভাই ও বোনেরা কেন পারবো না? আপনারা কেন ঘুমিয়ে আছেন? আপনাদের ঘুম কিভাবে আছে? সবাই ঘুম থেকে উঠুন। বৈষম্য বিরোধী সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যানের পক্ষে কাজ ২৬৬ ওরা বেশি না ৬৫৩১ জন বেশি? ওদের থেকে অবশ্যই আমরা বেশি শক্তিশালী। আমরা একজনও যাই হোক একসঙ্গে আমরা হাঁটবো, একসঙ্গে লড়বো। একজনও এখান থেকে সরবো না অধিকার না আদায় হওয়া পর্যন্ত। সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে লড়বো। আমার একটা ভাই বোন এখান থেকে যাবে না। আমার বোনরা সবসময় আমার ভাইদেরকে সেভ করবে। আমরা সবসময় সামনে থাকবো, কেউ ভয় পাবেন না। আমরা সবসময় একসঙ্গে হাঁটবো, কারো কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। যেটাই হোক আমরা একসঙ্গে হাঁটবো, কেউ যাবেন না। সবার কাছে অনুরোধ, আমার মানে বিনীত অনুরোধ, প্লিজ আপনারা